বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় ছাগল খামারি ভাই ও বোনেরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আশা করি আপনারা সকলে ভালো আছেন। আমিও আপনাদের সকলের দোয়ায় ভালো আছি। থাম্বনেল দেখে বুঝতে পেরেছেন আজকের আলোচনার বিষয়। তো দেখতে পাচ্ছেন আমার ছাগলের যেখানে প্রতিদিন রাখা হয় সেই জায়গাটা কালকে একটা ট্রলি এসে মাটিটা আওলা ঝাওলা করে দিয়েছে। তো আসলে ছাগলের থাকার বাসস্থান সবসময় পরিষ্কার ও কাদামুক্ত রাখতে হয়, তা না হলে প্রচুর মাছি হয় এবং ছাগলের স্যাঁতস্যাঁতে জায়গা থেকে রোগ ছড়ায়। তো আপনারা আপনাদের ছাগলের এইরকম আওলা ঝাওলা জায়গাগুলো শক্ত মজবুত করে রাখবেন, তাহলে ছাগলের ওই সব জায়গায় মশা মাছি কম হবে আর ছাগলগুলো আরামে ঘুমাতে পারবে। তো দেখতে পাচ্ছেন এই যে বড় মা ছাগলটার দিকে মাটিটা ঠিক আছে, কিন্তু সে ঘুমাচ্ছে, অথচ এদিকে যে ছাগল খাসি দুটো আছে তারা কিন্তু ঘুমাচ্ছে না, কারণ তাদের সেখানে মাছি হচ্ছে, তাই তারা ঘুমাতে পারছে না, বিরক্ত বোধ করছে। তো সেই জায়গাটা আমি আজকে এখন ঠিক করে দিব, আপনারা হয়তো দেখতে পাবেন এখনই। তখন দেখবেন তারা আবার সুন্দরভাবে সেখানে ঘুমাবে, খাবে, আরাম করবে। তো গরু বা ছাগল যাই লালন পালন করে না কেন, তাদের বাসস্থান যদি সুন্দর হয় তাহলে তাদের জন্য অনেক ভালো হয়, কারণ বাসস্থান থেকেই কিন্তু তাদের বিভিন্ন প্রকার রোগের ছড়ায়, কারণ এখান থেকে মাছি আসবে আর মাছি থেকে কিন্তু সকল প্রকার পরজীবী রোগগুলো হয়। তো আপনি যদি পরজীবী রোগ মুক্ত ছাগল লালন পালন করতে চান তাহলে অবশ্যই আপনাকে বাসস্থানটা সুন্দর রাখতে হবে। মাঝে মাঝে পটাশিয়াম এবং মশা মাছি মারার জন্য একটা পাউডার পাওয়া যায়, সেগুলো দিয়ে স্প্রে করতে হবে। তো দেখতে পাচ্ছেন আমি মাটিগুলো সমান করে দিচ্ছি, যাতে করে খাসিগুলো সেখানে আরাম করে শুয়ে থাকতে পারে, রেস্ট নিতে পারে। তো দেখতে পাচ্ছেন আমি দেখতেছি ছাগলগুলো কোনো পরজীবী ঘটিত রোগ হয়েছে কি না। সবসময় এভাবে আপনারাও দেখবেন, কারণ ছাগলের এই সিজনে বিশেষ করে আবহাওয়া পরিবর্তনের সময় চর্মরোগ হয়ে থাকে। এগুলো রোগ হলে ছাগল শুকিয়ে যায়, খাওয়ার রুচি কিছুটা কমে যায়। আর এই রোগ হলে আবার ট্রিটমেন্ট দিলে 2 থেকে 5 দিনের ভিতর সুস্থ হয়ে যায়। সেটা বড় কথা নয়, বড় কথা হচ্ছে রোগ হলেই ছাগলের স্বাস্থ্য শুকায় যাবে। তো শুকায় গেলে খামারের লস। তো দেখতে পাচ্ছেন এখানে আপনারা যারা নতুন আছেন অবশ্যই আমার চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে দিবেন আর অন্যদের দেখার সুযোগ করে দিবেন। আপনাদের ভালোবাসায় আমাকে নতুন নতুন ভিডিও আনতে আগ্রহ ও অনুপ্রেরণা যোগাবে। তবে আমি সবসময় আমার ছাগলগুলোর সেবা যত্ন করে থাকি। আপনারাও আপনাদের যেখানে ছাগল লালন পালন করেন, বিশেষ করে যেখানে ছাগল থাকে সেই জায়গাটা একটু উঁচু করবেন, যাতে বর্ষার পানি সেখানে জমে না থাকে, কারণ বর্ষার পানি জমে থাকলে সেখানে কাদা হবে এবং স্যাঁতস্যাঁতে শ্যাওলা জমবে, আর সেসব জায়গায় মশা মাছি বেশি করে বাসস্থান করে এবং সেই বাসস্থান থেকে মশা তাদের বংশ বিস্তার করে থাকেন। তাই আপনাদের বলছি, আপনারা আপনাদের যেখানে ছাগল সবসময় রাখেন সেই জায়গাটা পরিষ্কার রাখবেন এবং শুকনো রাখবেন। প্রয়োজনে মাটি ভরাই দিবেন, যাতে জায়গাটা শুকনো থাকে, ছাগলের রোগ ব্যারাম যেন কম হয়। তাহলে আপনারা আপনাদের ছাগলের খাবার থেকে লাভবান হতে পারবেন। তো প্রিয় বন্ধুরা, আপনারা
কে কতদিন ধরে ছাগলের খামার করছেন প্লিজ জানাবেন। আজকের ভিডিওটা আর বেশি বড় করছি না, আজকে এখান থেকেই আসছে নতুন ভিডিও নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।